এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না। অনেক অফিসারদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে, আমরা শুনেছি কল রেকর্ডিং, নির্দেশ, কারা কারা জড়িত। এখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি, 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না। কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলেই মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চাইনি নয়, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো, এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে সে জড়িত। আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন। আমি আন্দোলনে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি। এর থেকে আরও গর্ব জানেন কার করি? তীব্র সন অফ শহীদ লেফটেন্যান্ট কর্নেল রবি, যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে, ওর বাবাকে হত্যা করে ফেললো, এখন ওর ছেলের গায়ে গুলি করবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বিদেশি রাষ্ট্রের স্বার্থে 2001 সালের পর রোমরা পাদুয়া যখন বাংলাদেশ বিজয় হয়েছে, অনেক কারণ আছে। 11 সময় কিন্তু প্রভাব মুক্ত হয়ে গেছিল, যাকে এটা বিস্তারিত না বলি। এই কারণে আমরা চাচ্ছি, যেটা সাকিব বললেন, যে সুষ্ঠু তদন্তটা হোক, সুষ্ঠু ট্রায়াল হোক, এর মধ্যে সব কিছু বেরিয়ে আসবে। আসলে সব কিছু বলাও তো ঠিক না। তো সুষ্ঠু তদন্ত আমরা চাই, ইনকোয়ারি কমিশন, জুডিশিয়াল কমিশন পুরা ইঙ্গিত ধরে সব কিছু, সব এভিডেন্স সহ তুলে ধরে। অনেক অফিসারদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে, আমরা শুনেছি কল রেকর্ডিং, নির্দেশ, কারা কারা জড়িত। এটা আমরা চাই কমিশনের মাধ্যমে, জুডিশিয়ারির মাধ্যমে সব প্রকাশ হোক। তখন ইনশাল্লাহ সব আপনারা জানতে পারবেন। ড্রেনে আমাদের অফিসারদের লাশ বেঁচে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, না চেয়েও কিন্তু দে হ্যাড টু অ্যাবাইড বাই দেন রেজিমস অর্ডার্স। অনেক অফিসারদের তো চাকরি করতে হবে, তাদের তো দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এখন যারা, যেহেতু রেজিম ইজ গন, আমরা চাই এই অফিসার্সগুলো আস্তে আস্তে সব আগায় আসুক, একজন একজন করে টেস্টিমনি দেখ, পুরো ফুল পিকচারটা জানতে পারবে। থ্যাংক ইউ।